বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত সহ প্রতিকূল পরিবেশকে হার মানিয়ে 2026 শিক্ষাবর্ষে সর্বপ্রথম মাধ্যমিক পরীক্ষায় বিশাল সফলতা পায় পানিসাগর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলটি। জানা গেছে, বিগত 2016 সালের 8ই জানুয়ারি তৎকালীন বামফ্রন্ট সরকারের সময়ে পানিসাগর দ্বাদশমান বিদ্যালয়ের ST/SC ছাত্রাবাসে স্কুলটির অস্থায়ীভাবে পথ চলা শুরু হয়। এরপর থেকে বহু ঘাত প্রতিঘাত সহ বিভিন্ন ধরনের চড়াই উতরাই পেরিয়ে স্থান সংকুলন সহ ছাত্রছাত্রী বৃদ্ধি পাওয়াতে বিগত 2020 সালের মার্চ মাসে তড়িঘড়ি স্কুলটিকে স্থানান্তরিত করা হয় পানিসাগর শারীরশিক্ষণ মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায় পরিত্যক্ত পুরাতন গ্রিপ ক্যাম্পাসের ছোট ছোট কক্ষেই শুরু হয় স্কুলটির পথ চলা। বর্তমানে স্কুলটিতে বিগত 2026 শিক্ষাবর্ষ অবধি ছাত্রছাত্রী সংখ্যা রয়েছে 732 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা 372 জন এবং ছাত্রী সংখ্যা রয়েছে 360 জন। স্কুলটিতে প্রি প্রাইমারি থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট 13টি ক্লাসের জন্য কক্ষ রয়েছে মোট 60টি। শিক্ষক শিক্ষিকারা রয়েছে 12 জন। এর মধ্যে শিক্ষক 8 জন এবং শিক্ষিকা রয়েছে 4 জন। 12 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে আবার একজন শিক্ষককে নিয়ে অস্থায়ীভাবে কাজ করানো হচ্ছে বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে এবং অপর আরেকজন শিক্ষককে ডেপুটেশনে নিয়ে যাওয়া হয় ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন কার্যালয়ে। এমতাবস্থায় 13টি ক্লাস চালাতে গিয়ে 10 জন শিক্ষক শিক্ষিকার উষ্ঠাগত প্রাণ। শিক্ষক স্বল্পতায় স্কুলটির পঠন পাঠন লাটে উঠতে বসেছে। পানিসাগরের প্রাক্তন দ্বাদশমান বিদ্যালয়টিকে বিদ্যাজ্যোতি প্রকল্পে উন্নীত করাতে আশপাশ এলাকার কাছে দাঁড়িয়ে আর কোনো সরকারি বিদ্যালয় না থাকাতে ছাত্রছাত্রীরা ভিড় জমাচ্ছে এই সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলটিতে। স্কুলটিতে নেই কোনো ধরনের গ্রুপ ডি কর্মী। এতে করে গ্রুপ ডি কর্মীর কাজগুলো সামলাতে হচ্ছে স্কুল শিক্ষক শিক্ষিকারাই। রয়েছে মিড ডে মিলের দায়িত্ব। চলতি 2026 সালে স্কুলটি ক্রমাগতই গতানুগতিকভাবে একাদশ শ্রেণীতে উন্নীত হওয়ার আশ্বাস মিললেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও স্কুলটি একাদশ শ্রেণীতে উন্নীত না হওয়াতে গভীর উৎকণ্ঠায় পড়েছে বর্তমান মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিভাবকগণ। স্কুলটিতে পর্যাপ্ত পরিমাণে কক্ষসহ পানীয় জল, শৌচাগার সহ নেই কচিকাঁচা ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাবারের জন্য প্রতিকূল পরিবেশ। তাই বাধ্য হয়েই প্রতিদিন খোলা আকাশের নিচে যত্রতত্র অস্বাস্থ্যকর পরিবেশে সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে মিড ডে মিল খাওয়াতে অসুস্থ হওয়ার আশঙ্কায় রয়েছে এবং পেটের রোগে ভোগার আশঙ্কায় রয়েছে। শ্রেণীকক্ষের স্থান সংকুলনের জন্য বিগত কিছুদিন পূর্বে 3টি কক্ষ বিশিষ্ট একটি পাকা ভবন নির্মাণ করা হলেও এটিতে বিদ্যুৎ লাইন সহ কোনো ধরনের সাজ সরঞ্জাম না থাকাতে এটিও তালাবন্দি অবস্থায় পড়ে রয়েছে। শ্রেণীকক্ষের অভাবে স্কুলটিতে স্মার্ট ক্লাসের সাজ সরঞ্জাম থাকা সত্ত্বেও স্মার্ট ক্লাসের স্বাদ থেকে বঞ্চিত স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। স্কুলটির এহেন করুণ পরিস্থিতিকে হার মানিয়ে সব ধরনের ঘাত প্রতিঘাতকে মুছে দিয়ে বিগত মাধ্যমিক পরীক্ষায় স্কুলটি সর্বপ্রথম অংশগ্রহণ করে এবং অপ্রত্যাশিত জয় ছিনিয়ে আনে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌমিত সরকার জানান, বিগত মাধ্যমিক পরীক্ষায় স্কুলটি থেকে অংশগ্রহণ করে মোট 42 জন ছাত্রছাত্রী। তবে দশম শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 44 জন। এর মধ্যে দুজন ছাত্র টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ব্যক্তিগত সমস্যার কারণে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারেনি। তবে পরীক্ষায় অংশগ্রহণকারী 42 জন ছাত্রছাত্রীর মধ্যে 42 জন ছাত্রছাত্রীরাই মাধ্যমিকে সফলভাবে উত্তীর্ণ হয়ে গোটা পানিসাগর মহকুমা সহ উত্তর জেলার এক অনন্য দৃষ্টান্তের নজির সৃষ্টি করে। এর মধ্যে উত্তীর্ণ ছাত্র সংখ্যা 22 জন এবং ছাত্রী সংখ্যা 20 জন। প্রথম বিভাগে উত্তীর্ণ হয় 14 জন, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয় 13 জন এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয় 15 জন। এর মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপক প্রায় 458 নম্বর 91.6%। দ্বিতীয় স্থান পায় 443 নম্বর 86.8% এবং তৃতীয় স্থান পায় 433 নম্বর 86.6%। যতদূর জানা গেছে, গোটা পানিসাগর মহকুমার মধ্যে পানিসাগর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলটি বিগত মাধ্যমিক পরীক্ষায় সফল ও সর্বোচ্চ নম্বর প্রাপক। এমতাবস্থায় সর্বোচ্চ নম্বর প্রাপক স্কুল হওয়া সত্ত্বেও স্কুলটিকে একাদশ শ্রেণীতে উন্নীত না হওয়াতে গভীর বিভাগে পড়তে হয়েছে মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা সহ অভিভাবক মহল। কারণ স্কুলটি ইংলিশ মিডিয়াম হলেও রাজ্য CBSE বোর্ডের অন্তর্ভুক্ত হওয়াতে একমাত্র ভরসা পানিসাগর বিদ্যাজ্যোতি স্কুলে গিয়ে CBSE বোর্ডের প্যাটার্নে ছাত্রছাত্রী আচমকাই হুচট খাবার উপক্রম। তাই শিক্ষক, অভিভাবক সহ গোটা পানিসাগরবাসী দাবি অচিরেই যাতে স্কুলটিকে একাদশ শ্রেণীতে উন্নীত করে ছাত্রছাত্রীদের অনিশ্চয়তার ভবিষ্যৎকে নিশ্চয়তার পথে ফিরিয়ে আনতে, নয়তোবা TBSE এবং CBSE বোর্ডের গেরাকলে পড়ে মাঝপথে বহু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ধাবিত হবে। এই ধরনের প্রতিকূল পরিবেশ কাটিয়ে অনুকূল পরিবেশে ফিরিয়ে আনতে
গোটা পানিসাগর মহকুমাবাসীর এখন রাজ্য শিক্ষা দপ্তর সহ রাজ্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সহ হস্তক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমাদের পানিসাগর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল, এটা আপনি ঠিকই শুনেছেন, এটা এই বছর 2026-এ আমাদের বিদ্যালয় থেকে প্রথম টিবিএসসি, আমরা টিবিএসসি এফিলিয়েটেড, আমরা এই বছর প্রথম মাধ্যমিকে আমাদের স্কুলের 42 জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল এবং এইবার প্রথম মাধ্যমিকে বসেছিল আমাদের বিদ্যালয়ে। এইবার প্রথমই 2025-26 সালেই প্রথম আমাদের ক্লাস 10 হয়, কারণ 2016 সালের 8 জানুয়ারি আমাদের এই বিদ্যালয়ের জন্ম হয়েছিল। সেটা এই পার্শ্ববর্তী আরেকটা এখন একটা বিদ্যাজ্যোতি বিদ্যালয়, পানিসাগর উচ্চতর মাধ্যমিক যে বিদ্যালয়, ওই বিদ্যালয়েরই একটা শ্রেণীকক্ষে হয়েছিল। পরবর্তী সময়ে 2020 সালের 16 মার্চ আমাদের এইখানে এটা স্থানান্তরিত হয় এবং এই বছর প্রথম 42 জন ছাত্র মাধ্যমিকে বসেছিল। 42 জন ছাত্রছাত্রী অত্যন্ত কৃতিত্বের সাথে, সফলতার সাথে তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আপনাকে জানাতে আমরা আনন্দিত এবং গর্ব বোধ করছি যে আমাদের বিদ্যালয়, আমরা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি যে এই পানিসাগর মহকুমার মধ্যে আমাদের বিদ্যালয়ে ছাত্রী শ্রেয়া আচার্য সেই সর্বোচ্চ নম্বর পেয়েছে, 458 নম্বর পেয়েছে, 91.6% মার্কস পেয়েছে। এবং আমাদের এখানে দ্বিতীয় যে মার্কস পেয়েছে প্রজ্ঞানাথ, তার প্রাপ্য নাম্বার হলো 434, 86.8% মার্কস পেয়েছে। এবং তৃতীয় যে হয়েছে রিয়ানাথ, দুজন রিয়ানাথ আছে আমাদের এখানে, আমরা রিয়ানাথ 1, রিয়ানাথ 2 বলি, তো রিয়ানাথ 2, যার প্রাপ্য নম্বর 433, 86.6% মার্কস পেয়েছে। তারপরে তো আছেই, তো এইরকম করে মার্কস পেয়েছে। আর এটা সম্ভবত শ্রেয়া আচার্য সেই সম্ভবত মহকুমার মধ্যে, পানিসাগর মহকুমার মধ্যে সেই সর্বোচ্চ মার্কস পেয়েছে। এটা আমরা এখনো পর্যন্ত যা জানি আর কি। তো স্যার, আমরা পাশাপাশি আমাদের কাছে কিছু অভিযোগ এসেছে স্কুলের কিছু অভিভাবকের কাছ থেকে এবং স্থানীয় লোকজনদের কাছ থেকে, যে স্কুলটি বিভিন্ন ঘাত প্রতিঘাতে জড়িত। শ্রেণীকক্ষের অভাব, পানীয় জলের অভাব, নিয়মিত বিদ্যুৎ সংযোগের অভাব রয়েছে, বিভিন্ন পারিপার্শ্বিক প্রতিকূলতার মধ্যে চলছে। তো কী সমস্যা আপনাদের স্কুলে রয়েছে? না দেখুন, সমস্যা তো আসলে সবখানেই রয়েছে। সমস্যা সব জায়গাতেই সমস্যা আছে, সব জায়গাতেই প্রতিকূল অবস্থা পরিস্থিতি সব জায়গাতেই আছে। সেটা আমাদের রাজধানী আগরতলাই হোক আর আমাদের এখানে পানিসাগরই হোক, যেখানেই হোক না কেন, সমস্যা কিন্তু সব জায়গাতেই আছে। আমাদের সমস্যা রয়েছে। আমাদের যে শ্রেণীকক্ষগুলো আছে, এগুলা কোনোটাই শ্রেণীকক্ষ নতুন কোনো ঘরে আমাদের শ্রেণীকক্ষ নেই। সেগুলো হলো কোনো এক সময় এখানে গ্রিফ কোম্পানি ছিল। গ্রিফ কোম্পানি তারা যে ঘরগুলো রেখে গিয়েছিল, আসলে আমরা বলতে পারি এটা পরিত্যক্ত যে ঘরগুলো ছিল, এইগুলোই আমাদের সেগুলো তো আছে। মোটামুটি একটা অবস্থায় আমরা আছি। জলের সমস্যা আছে এমন নয়, মোটামুটি আছে, চলছে। আমাদের সমস্যা তো সব জায়গায় আছে, চলছে। তো শ্রেণীকক্ষের আমাদের অভাব আছে। বর্তমানে কতজন ছাত্রছাত্রী রয়েছে স্কুলে? বর্তমানে 2025-26-এর যে মাধ্যমিক দিল, আপনি তো 2025-26-এর হিসাবে আমরা বলবো 732 জন আমাদের স্টুডেন্টস রয়েছে। তার মধ্যে 732-এর মধ্যে 372 জন বয়েজ আর 360 জন গার্লস রয়েছে। স্যার, শিক্ষক কোন কজন রয়েছে? আমাদের শিক্ষক রয়েছেন 8 জন, আমি সহ, আর শিক্ষিকা রয়েছেন 4 জন। একজন আমাদের আইসিটি রয়েছেন, ইনস্ট্রাক্টর রয়েছেন, উনিও আমাদেরকে যথেষ্ট সাহায্য করেন ওনার ক্লাস করার পাশাপাশি। তো
আমরা এই 12 জন রয়েছি। তো তার মধ্যে একজনকে আমাদের অধিকর্তা মহোদয় আগরতলা নিয়ে গেছেন, রাকেশ দত্ত নাম ওনার, শ্রীযুক্ত রাকেশ দত্ত। আর আরেকজন স্যার আছেন, উনি আমাদের আইএস অফিসে কাজ করে। বাকি আমরা এখন 10 জন এখানে আছি আর কি, আমরা যারা সরাসরি শিক্ষকতার সাথে আমরা যুক্ত আছি। টোটাল ক্লাস রয়েছে স্যার প্রি প্রাইমারি থেকে দশম শ্রেণী পর্যন্ত 13টি। এর মধ্যে শিক্ষক রয়েছেন আপনার 10 জন। তো কিভাবে আপনারা সেই ক্লাসগুলো করছেন নিয়মিত? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং মানে সাংঘাতিক, এটা মানে স্পর্শকাতর প্রশ্ন করেছেন। এটা করতে গিয়ে আমরা সত্যি হিমশিম খাচ্ছি, আমরা সত্যি হিমশিম খাচ্ছি। আমরা কোনোভাবে মানে আমরা একটানা থার্ড পিরিয়ড আমরা প্রত্যেকে করে যাচ্ছি। এমনকি আমাদের যে আইসিটি যে ইনস্ট্রাক্টর যিনি রয়েছেন মৌমিতা নাথ, উনি পর্যন্ত আমাদের 3টা 4টা করে ক্লাস উনি প্রতিদিন করছেন। ওনার ক্লাস করার পরও তিনি 2টা 3টা করে ক্লাস করছেন। তো এই ক্ষেত্রে মানে সেদিনও আমাদের একজন টিচার পিনাক স্যার ক্লাস করতে করতে তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন। আমাদের এখানে তো পাখারও সেরকম ব্যবস্থা নাই, মানে খুব অবস্থা। তারপর মাথায় জল টল দিয়ে ওনাকে সুস্থ করা হয়। ঠিকই মানে একটা সমস্যা হয়, আমরা ঠিকই আছে, সমস্যা সব জায়গাতেই আছে, কিন্তু আমাদের যে ছাত্রের যে সংখ্যা সেই তুলনায় আমাদের এখানে শিক্ষক স্বল্পতা মানে রয়েছে। স্যার, আপনার বিদ্যালয়ের একাংশ অভিভাবকের কিছু অভিযোগ রয়েছে যে বিগত কয়েক বছর যাবৎ থেকে আপনারা ক্লাস 1 এবং 2 ক্লাস প্রতি সপ্তাহে 3 দিন করে নিচ্ছেন। কী কারণে স্যার এই সমস্যাটা হচ্ছে? আমরা তো এখানে তাদেরকে বসার জায়গা করে দিতে পারছি না। বাচ্চারা যে এখানে আসবে, সে আসার পর তাকে যে আমরা বসাবো, সে বসার জায়গাটুকু তো আমরা দিতে পারছি না। আমাদের যে প্রাক প্রাথমিক স্তর রয়েছে, যেটাকে প্রি প্রাইমারি বলছে, সেই প্রি প্রাইমারিতে আমাদের যে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে তাদেরকে তো বসানোর মতো কোনো জায়গা আমরা দিতে পারছি না। আমাদের তো সেই ব্যবস্থা নেই, যার কারণে আমরা ওই 1-2 ক্ষেত্রে ওই কারণে আমরা 3 দিন করে আমরা এটা করেছি। আপনাদের বিদ্যালয়ে স্যার গ্রুপ ডি কর্মচারী কি রয়েছে না নেই? না, গ্রুপ ডি তো আমি আছি, তাছাড়া আমরা সবাই মোটামুটি আমরা গ্রুপ ডি বলেন বা আমরা ক্লার্ক বলেন, যাই বলেন, আমরা গ্রুপ ডি, আমরা সবাই গ্রুপ ডি। আমরা আসার পর দেখতে পেলাম যে গ্রুপ ডির কাজগুলো আপনারা শিক্ষকরাই করছেন, অনেক কাজ দেখতে পেলাম। হয় আমরা গ্রুপ ডির কাজ করি, আমরা ক্লার্কের কাজ করি, আমরা ছাত্রদেরকে পঠন পাঠনের কাজ করি। জিনিস আমাদের একটু দৃষ্টিকটু লেগেছে স্যার, যে মিড ডে মিলের যে ছাত্রছাত্রীরা উন্মুক্ত খোলা বাতাসের নিচে বসে খাচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে, এই নিয়ে আপনি কি বলবেন? এই ব্যাপারে মানে আমি ঠিকই লজ্জিত এবং অভিভাবক যারা আছেন আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমাদের কোনো ডাইনিং হল নেই বা এমন কোনো শ্রেণীকক্ষ নেই যেখানে আমি বাচ্চাদেরকে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করতে পারবো, খাবার ব্যবস্থাটা করতে পারবো। যার কারণে আমি আবারও ক্ষমা প্রার্থী গার্জিয়ানদের কাছে যে ওই বাচ্চারা এইভাবেই খোলা আকাশের নিচে বারান্দায় বসে, গাছের নিচে বসে, এখানে বসে তারা এইভাবেই চলছে আর কি। মানে এখানে মানে আমরা কিছু করতে পারছি না আর কি। আমাদের যদি কোনো শ্রেণীকক্ষ, অতিরিক্ত শ্রেণীকক্ষ, আমাদের তো পঠন পাঠনেরই শ্রেণীকক্ষ নেই, আর খাওয়ার জন্য তো মানে ব্যবস্থা করতে পারছি না বলে মানে আমি আবারও অভিভাবকদের কাছে। তো স্যার, পরিশেষে আমরা জানতে চাইব এই ধরনের ঘাত প্রতিঘাত এবং প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আপনারা যে একটা সার্থকতা পেয়েছেন, এর জন্য কাদের অবদানকে প্রাধান্য আপনারা দেবেন স্যার? এটা তো প্রথমতই তো বলবো ছাত্রছাত্রী যারা আছে তাদের নিজেদের মানে নিরলস পরিশ্রম, প্রথমেই তাদের নিরলস পরিশ্রম, তাদের এই পরিশ্রমকে আমি ধন্যবাদ জানাবো। তারপরেই কৃতিত্ব দেব আমাদের যারা টিচার্স যারা রয়েছে। আমাদের টিচার্স আমি নাম করে বলবো না, কারণ নাম করে বললে একজনকে বললে আরেকজনের কথা বলা যাবে না। টিচার্সরা যেভাবে তাদের যে মানে ত্যাগ, ডেডিকেশন, যেভাবে ওনারা মানে ক্লাস করিয়েছেন। আমি নতুন এই বিদ্যালয়ে যোগদান করেছি, গত জুলাই মাসের 4 তারিখে আমি যোগদান করেছি। তারপর থেকে এই বিদ্যালয়ের টিচারদের মানে আমি আমার 37 বছর চাকরির জীবনে এরকম ডেডিকেটেড টিচার আমি দেখি। আমি তো নিজেও না এত ডেডিকেটেড, আমাদের বিদ্যালয়ের টিচারে এতটা ডেডিকেটেড। তো আমি টোটাল ক্রেডিটসটা মানে ওই ছাত্রছাত্রীদের নিজেদের পরিশ্রমের বাইরে আমাদের স্কুলের টিচারদের কারণে এই
ক্রেডিটটা দেবো আর কি। ওদের কারণেই এত ভালো রেজাল্ট। স্যার পাশাপাশি একটা জিনিস জানতে চাইব যে স্কুলটি প্রথম শ্রেণী থেকে এখন অবধি দশম শ্রেণীতে উন্নীত হয়েছে। এবারকার কিছু কিছু অভিভাবক আমাদের কাছে একটা প্রত্যাশা নিয়ে কিছু দাবি রেখেছিল যে সেই ব্যাপারটি জানার জন্য একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ হওয়ার কথা ছিল এখানে। তো এই ব্যাপারে কোনো কি আভাস আপনারা পেয়েছেন এখন অবধি? আপডেট করানোর ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে আমাদের ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশনের সমগ্র শিক্ষার যে সেল আছে ওইখানে আমি নিজে যোগাযোগ করেছি। আমাদের এখানে জেলা অফিসে আমি নিজে যোগাযোগ করেছি। তারপর ব্যক্তিগতভাবে যেখানে যেখানে গেলে পরে আমাদের এই বিদ্যালয়টা আপগ্রেড হওয়া সম্ভব, আমি ব্যক্তিগতভাবে সেখানে সেখানে গিয়েছি। আমরা গিয়েছি, আমি শুধু একা যাইনি, আমরা অনেকেই মিলে গিয়েছি। কিন্তু আমরা এখনও তার কোনো মানে সবুজ সংকেত বা এটা যে হবে এরকম কোনো নিশ্চয়তা আমরা এখনও পাইনি, যার কারণে আমরা এই ব্যাপারে কিছু বলতে পারছি না।